আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি? তো স্পন্ডিলোসিস ব্যাপারটা যদি একটু খুলে বলেন। দেখুন, স্পন্ডিলিসিস মানেটা হচ্ছে ডিজেনারেশন। তো যেটা আমরা স্পাইনিয়া অস্টিওআর্থ্রাইটিসও বলতে পারি, যেটা আমরা স্পেসিফিকলি 3 জায়গায় দেখি। ঘাড়ে দেখি আমরা, পিঠে দেখি, থোরাসিকের পিছনে, আর একটা কোমরে আমরা দেখি। সার্ভাইকাল স্পন্ডিলিসিস, থোরাসিক স্পন্ডিলিসিস, আর আমরা লাম্বার স্পন্ডিলিসিস দেখি। কিন্তু লক্ষণগুলো স্পেসিফিকলি সার্ভাইকাল আর লাম্বারে আমরা খুব বেশি সিমটমসগুলো দেখি, বা পেশেন্ট এই সিমটমসগুলো ফিলও করতে পারে। স্পন্ডিলিসিস হচ্ছে একটা বয়সজনিত সমস্যা, যেটা মানে মোস্ট প্রবাবলি 60-এর পর আমরা দেখি 80% পেশেন্টরাই কিন্তু এই সমস্যা থেকে ভোগে, ঘাড় বা কোমরের সমস্যা থেকে ভোগে। অনেকরাই কিন্তু রোগ থাকে কিন্তু লক্ষণ বুঝে না, কিন্তু অনেকরাও কিন্তু লক্ষণও বুঝে, ফিল করে যে হ্যাঁ আমার ঘাড়ে ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে বা ব্যথাগুলো রেডিয়েট করছে। আমরা স্পন্ডিলিসিস আমরা দেখি এমন একটা সমস্যা যেখানে কিন্তু আজকে ইয়াং জেনারেশনও কিন্তু অনেক কিছু সাফার করছে এই সমস্যা থেকে। স্পন্ডিলিসিস জন্য আমরা দেখি মানুষ অনেক ধরনের চিকিৎসা করছে, মেডিকেশন থেকে নিয়ে ফিজিওথেরাপি থেকে নিয়ে অনেক কিছু জিনিস করার চেষ্টা করছে, কিন্তু এখান থেকে পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারছে না। স্পন্ডিলিসিসকে এই জন্য আমাদেরকে একটু ঠিকঠাক চিকিৎসা বা সিরিয়াস নেওয়া উচিত, কেন স্পন্ডিলিসিস হচ্ছে বেসিক্যালি আমাদের স্পাইনের পাশে কিন্তু আমাদের স্পাইনাল নার্ভগুলো রয়েছে। আমরা স্পাইনটা যখন ঠিকঠাক করতে পারবো না, তো আলটিমেটলি সেখান থেকে অন্য আমরা রোগে কিন্তু চলে যেতে পারি, যার কমপ্লিকেশনে আমরা চলে যেতে পারি। এই জন্য স্পন্ডিলিসিসটাকে একটু আমাদেরকে বোঝা উচিত, তাকে ঠিকঠাক ট্রিটমেন্ট করে নিজেকে পুরোপুরি এই রোগ থেকে বেরিয়ে নিয়ে আসা উচিত। ওকে, তো আপনি বলছেন এটা বয়সজনিত রোগ, কিন্তু আমাদের মডার্ন লাইফস্টাইলে এই রোগটা আপনি কতটা পেশেন্ট পান যে একদম আধুনিক জীবনযাপন করে এই রোগটাকে নিয়ে অল্প বয়সের পেশেন্ট? আমরা অনেক পেশেন্ট পাই, 40 থেকে 50 মাঝখানে আমরা প্রচুর পেশেন্ট পাই, যারা কিন্তু বেসিক্যালি প্রবলেমটা স্টার্ট হয়ে যাচ্ছে 30-35 অনেক পেশেন্টের। তারা আমাদের কাছে আস্তে আস্তে বলছে আমাদের বয়স 40 বা 42 বা 45 বছর বয়স আমার। তো সমস্যাটা এই মিডল এজে আমরা প্রচুর দেখতে পাচ্ছি। আর আপনি যখনই ট্রাভেল করবেন রাস্তায় দেখবেন অনেক লোককে আপনি দেখতে পারেন ঘাড়ে কলার বা কোমরে একটা বেল্ট, বা অনেক লোক দেখেছে হাতে লাঠি নিয়ে হাঁটছে। এই স্পন্ডিলিসিস সমস্যা থেকে এর ট্রিটমেন্টটা, যেটা আমি একটু আগে বলছিলাম, যে মানুষ তো অনেক ধরনের ট্রিটমেন্ট করছে, কিন্তু সেখান থেকে যখন পুরোপুরি নির্মূল হতে পারছে না বা ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না, তখন সেখানে একটা অপশন তারা দেখতে পাচ্ছে, সে আয়ুর্বেদ। যে আয়ুর্বেদে গিয়ে সেখান থেকে কোনো আমরা রেজাল্ট পেতে পারবো কি না। আয়ুর্বেদে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, আমরা বারবার বলি, কেন কি আজকে আমরা অনেক পেশেন্ট এমন রয়েছে যারা কিন্তু মানে রেফারেন্স পেশেন্ট। বেসিক্যালি একটা পেশেন্ট যখন সুস্থ হয়, সে নিজে একটা কলিগকে কিন্তু রেফারেন্স দেয় আমাদেরকে, আর স্যার তারা এসে যখন চিকিৎসা করছে তারা কিন্তু বুঝতে পারে যে এই জায়গাটা আমরা আগে আসলে খুব ভালো হতো। কেন কি ওরা বলে আমাদেরকে যে ডক্টর প্রথম দিন বা আগে আমার সমস্যাটা শুধু ব্যথা পর্যন্ত ছিল, এখন এমন কন্ডিশন হয়ে গেছে, পায়ে জ্বালা, হাত পায়ে ঝিঝি, অবশ, হাতে তালুতে জ্বালা, আমরা নিজে ব্যালেন্স রাখতে পারি না বা জিনিসগুলোকে ধরে রাখতে পারি না, আমাদের কন্ডিশন এমন হয়ে গেছে। তো আমি বলি দেখুন, আলটিমেটলি প্রবলেমটা এমন হয়েছে যে ব্যথা ওষুধটা শুধু আপনার সিমটমসকে সাপ্রেস করে রেখেছিল, আর আপনি তারপর প্রেশার দিয়ে যখন কাজ করেছেন, আলটিমেটলি আপনার নার্ভের উপর এখন প্রেশারগুলো চলে এসেছে। তার জন্য কিন্তু এখন আপনি নিউরোলজিক্যাল অনেক কিছু সমস্যা আপনার শরীর আপনি ফিল করতে পারছেন। 100বার। তো আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করুন, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342। আমরা আজকে স্পন্ডিলাইসিস নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু আপনারা যে কোনো রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন, ট্রিটমেন্ট করেছেন, সুস্থ হননি, কিংবা ভুগছেন আপনি, সুস্থতা আপনি এখনও ট্রিটমেন্ট শুরু করেননি, আপনি বুঝে উঠতে পারছেন না আদৌ এটা কী রোগ হয়েছে, আপনারা ফোন করুন, সিমটমস বলুন এবং জেনে নিন যে বেদগানে তার ট্রিটমেন্ট আছে কি না। হেল্পলাইন নাম্বার 9073364164 আরেকটি নাম্বার হচ্ছে, দেখুন এখানে রয়েছে নাম্বার 9831068089। এই দুটো ফোন নাম্বার হচ্ছে হেল্পলাইন নাম্বার। এখানে ফোন করে আপনারা জানতে পারবেন যে কবে কোথায় কখন চেম্বার পাবেন এবং আপনার নিয়ারেস্ট, আপনি যেখান থেকে বাড়িতে রয়েছেন তার থেকে নিয়ারেস্ট চেম্বার কোনটা হবে। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন। অবশ্যই ডক্টর খানের সাথে কথা বলার জন্য সরাসরি নাম্বারে আপনারা ফোন করে নিন। তো এই যে স্পন্ডিলাইটিস নিয়ে আমরা কথা বলছি বা স্পন্ডিলাইসিস নিয়ে আমরা কথা বলছিলাম, সিমটমসের জায়গায় দাঁড়িয়ে এটা কি ক্লিনিক্যাল ভিশন দিয়ে বোঝা যায় নাকি না এর জন্য কোনো ক্লিনিক্যাল টেস্ট রয়েছে? সিমটমসটা খুব ম্যাক্সিমামলি কিন্তু সিমটমসটা আমাদেরকে ক্লিয়ার প্রমিনেন্ট একদম বলেই দেয় যে পেশেন্টটা মোস্ট প্রবলি স্পন্ডিলিসিস থেকে আক্রান্ত রয়েছে। কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে যে স্পাইনে আমাদের 33টা হার্ট রয়েছে,
কী ধরনের চেঞ্জেস হয়েছে এটা আমাদের দেখা খুব দরকার রয়েছে, কেন কি একটু আগে আপনি স্পন্ডিলিস বলতে গেলে আপনার মুখ থেকে স্পন্ডিলাইটিসও বেরিয়ে যাচ্ছিল, এক্স্যাক্টলি। স্পন্ডিলাইটিস অ্যান্ড স্পন্ডিলিসিস দুটো কিন্তু আলাদা রোগ। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে যে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এখানেই আমাদের দরকার রয়েছে। অনেক পেশেন্ট মানে প্রপার চিকিৎসা করছে, মেডিসিন খেয়ে যাচ্ছে, কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে যে কিছু একটু মানে চেঞ্জেসের জন্য রোগটাই কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। মানে স্পন্ডিলোসিস হয়েছে, স্পন্ডিলাইটিসের ট্রিটমেন্ট। এক্স্যাক্টলি। তো স্পন্ডিলোসিস হচ্ছে ডিজেনারেশন, স্পন্ডিলাইটিস হচ্ছে ইনফ্লামেশন। আচ্ছা, স্পন্ডিলাইটিসে আমরা যেটা বলি অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলাইটিস, যেখানে আমরা একটা রোগের নাম হচ্ছে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলাইটিস, মানে হচ্ছে স্পাইন যে ভার্টিব্রাগুলো রয়েছে সেখানে ইনফ্লামেশন হয়ে গেছে। অ্যান্ড লাম্বার স্পন্ডিলিসিস বা সার্ভাইকাল স্পন্ডিলিসিস সেগুলো হচ্ছে ডিজেনারেশন। তো প্রচুর ডিফারেন্স হয়ে যায়। এই জন্য আমাদের জন্য এই ইনভেস্টিগেশনও একটা অনেক ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে। লক্ষণ যেমন পেশেন্ট বলে যে ঘাড়ের ব্যথা বা কোমরের ব্যথা বা হাত পা দিকে আমাদের ব্যথাগুলো রেডিয়েট করছে, বা হাতে পায়ে আমাদের মানে সেন্স পাচ্ছি না, আমরা ঝিঝি অবশ সবসময় আমাদের সিমটমসগুলো আমরা দেখতে পাচ্ছি, বা হাঁটার সময় আমরা ঠিকঠাক ব্যালেন্স পাচ্ছি না, বা আমার ইউরিন ধরার ক্ষমতা চলে যাচ্ছে। তো এই সমস্যাটা দেখার পর মোস্ট প্রবলি আমাদের মাথায় চলে আসে যে পেশেন্ট কোথাও না কোথাও স্পাইনের সমস্যা দেখতে ভুগছে। কিন্তু একটা এমআরআই রিপোর্টটা খুব ভালো হয়, যে এমআরআই রিপোর্টটা আমাদের ক্লিয়ার করে দেয় যে কোন হার্টটা ইফেক্ট হচ্ছে বা কী ধরনের সমস্যাটা হচ্ছে। কোনো অস্টোফাইটিক চেঞ্জ হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, স্টেনোসিস হচ্ছে, পিআইভিডি বলে কোনো সমস্যা হচ্ছে, হার্নিয়েশন বলে কোনো সমস্যা হচ্ছে। এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন কি পার্ট ট্রিটমেন্ট একটা পার্ট সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে ডায়াগনোসিস। মেডিসিন তো আমরা জানি রাস্তায় যে কোনো জায়গায় আমরা মেডিসিন পেয়ে যেতে পারি, একটা দোকানেও পেয়ে যেতে পারি, একটা চায়ের দোকান লোক আমাকে বলে দিতে পারে আর ব্যথা হচ্ছে আপনি ব্যথা ওষুধ খেয়ে নিন। কিন্তু ডক্টরের সবথেকে বড় কাজ হচ্ছে ডায়াগনোসিস, যে আলটিমেটলি পেশেন্ট কোন ধরনের সমস্যা থেকে আক্রান্ত রয়েছে বা কোন ধরনের সমস্যাতে ফেস করছে। কেন কি রোগটা যখন ধরা পড়বে মেডিসিনটা কিন্তু টার্গেটে গিয়ে কাজ করবে।